এই বাংলাদেশে সাধারণ মানুষকে ব্যবহার করে নেতারা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যায়, কিন্তু সাধারণ মানুষের কি অবস্থা হয়? কারো কারো সন্তান হারিয়ে বুক খালি হয়, কোনো বোন স্বামীহারা হয়ে বিধবা হয়, কোনো সন্তান পিতাহারা হয়ে এতিম হয়ে যায়। এই হচ্ছে রাজনীতির খেলা বর্তমানে, নোংরা রাজনীতি। সুতরাং আপনি রাজনীতি করেন, আপনি ভোট দেন, আপনাকে নিষেধ করব না, তবে নিষেধ হলো ওইটা যেটা মানবতার জন্য খুব অকল্যাণ, মানবতার জন্য জঘন্য বিষয়, সেটা হলো হানাহানি, মারামারি, গালাগালি, এই যে ফাসিকি কর্মকাণ্ড, এর থেকে দূরে থাকুন, বিরত থাকুন। মনে রাখবেন, কিয়ামতের মাঠে নেতা কর্মীকে যখন একত্রিত করে সামনাসামনি করা হবে, নেতা কর্মী ঝগড়া লেগে যাবে, নেতারা অসহায়ত্ব প্রকাশ করবে, অনেক লম্বা বক্তব্য, সেদিকে যাওয়ার সুযোগ নাই। কর্মীরা শেষে ভর্ৎসনা করে বলবে, আল্লাহ, এরা আমাদেরকে দুনিয়াতে পথভ্রষ্ট করেছে, গোমরা করেছে, যা বলেছে তাই করেছি, মানুষের মাথা লাঠি মারতে বলেছে মেরেছি, মানুষের মাল সম্পদ হরণ করতে বলেছে করেছি, মানুষের অন্যায় করতে বলেছে করেছি, যা বলেছে তাই করেছি। আল্লাহ, তুমি আজকে এই নেতাদেরকে, আজকে তো আমাদেরও মুক্তির কোনো পথ নেই, তবে তোমার কাছে নালিশ করছি, এই নেতাদেরকে আমাদের দ্বিগুণ শাস্তি দাও, কিছুই করার থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই সামান্য সামান্য ক্ষণিকের মুসাফির হয়ে আমরা পৃথিবীতে এসেছি। এই সামান্য ক্ষণিকের দুনিয়ায় নিজেকে এত দাম্ভিকতা দেখানোর কিছু নেই, নিজেকে এত অহংকারী হিসেবে উপস্থাপনের কিছু নেই। কোনো কিছুই স্থায়ী হয় না। আমি আগেই বললাম যে পেশি শক্তি চিরদিন থাকে না, পদ পদবী চিরদিন থাকে না, লাঠির জোর চিরদিন থাকে না, উল্টে যায় সময়, এটাই বাস্তবতা। অতএব মানবতার কল্যাণে কাজ করুন, মানবতার জন্য কাজ করুন, ন্যায়ের জন্য কাজ করুন, মানুষের জন্য কাজ করুন, জনগণের কল্যাণের জন্য কাজ করুন। একে অপরকে হায়না পশুর মতো নজরে দেখবেন না এবং শকুনের মতো দেখবেন না। শকুন যেমন মোরা গরুকে টেনে ছিঁড়ে ছিঁড়ে খায়, আজকে মুসলমান জাতির চরিত্র এত নষ্ট হয়েছে, এক মুসলমান আর এক মুসলমানকে এমন ভাবে পিটাচ্ছে, এমন ভাবে মারছে, মনে হচ্ছে শকুন, হায়না, জঙ্গলের জানোয়ারের চেয়ে নিকৃষ্ট এরা। সম্মানিত উপস্থিতি, এরকম জুলমের পাপ থেকে বিরত থাকবেন।